আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি ম্যাজিকো ইজি লার্নিং এর পক্ষ থেকে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ইউনিট 4 থেকে লিসন 3। যারা 1 এবং 2 লিসনগুলো দেখোনি তারা ডিসক্রিপশন বক্স থেকে অথবা আই বাটনে ক্লিক করে পূর্বের লেকচারগুলো দেখে নিতে পারো। তাহলে আজকে লিসন আমরা শুরু করতে পারি। লিসনটির শিরোনামে আমরা দেখতে পাচ্ছি আওয়ার ফুড অ্যান্ড শেল্টার, আমাদের খাদ্য এবং আশ্রয়। এখানে আমরা ছবি থেকে দেখতে পাচ্ছি আসলে আমাদের আশ্রয় অবস্থা। এখানে গাছের উপরে ঘর তৈরি করা হয়েছে নৌকাতে। এই বিষয়গুলো নিয়ে আমরা ডিটেলস বুঝতে পারবো যে আসলে কি বোঝানো হচ্ছে গল্পটি পড়লে। তাহলে গল্পটি শুরু করি। দ্য ক্লাস কামস আপ উইথ ডিফারেন্ট প্রবলেমস। আমাদের ক্লাসটি চলছিল বিভিন্ন সমস্যার আলোচনা নিয়ে। চলছে প্রথম থেকে লিসনে, এই ইউনিটের প্রথম লিসনে আমরা একটা প্রবলেমের কথা জেনেছি, পরে লিসনে একটা প্রবলেমের কথা জেনেছি। সো সেই কারণেই বলা হচ্ছে যে আমাদের ক্লাসটা আসলে প্রবলেম নিয়ে এগোচ্ছে, প্রবলেমের কথাবার্তা আলোচনা নিয়েই এগিয়ে যাচ্ছে। ওয়ান গ্রুপ লিডার সেস, একজন দলনেতা বললেন, দ্য স্ক্যারসিটি অফ ফুড, খাদ্য স্বল্পতা উইল বি এ সিরিয়াস প্রবলেম ইন দ্য ইয়ার্স অ্যাহেড, সামনের বছরগুলোতে খাদ্য স্বল্পতা আসলে প্রধান সমস্যা হবে। খাদ্যের যে স্বল্পতা সেটি আসলে প্রধান সমস্যা হবে সামনের বছরগুলোতে। ইট ইজ ট্রু দ্যাট, এটা সত্য যে আওয়ার এগ্রিকালচারিস্ট, কৃষিবিদরা হ্যাভ ডেভেলপ, উন্নতি করেছে নিউ ভ্যারাইটিস অফ রাইস, বিভিন্ন প্রজাতির ধান, অ্যান্ড ইট পার একর্স প্রোডাকশন হ্যাজ ডিফারেন্টলি ইনক্রিজড, এবং এটা নিশ্চিত যে তাদের যে উন্নতির ফলে প্রতি একরে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রাও, উৎপাদনের যে মাত্রা সেটাও বেড়ে গিয়েছে, আগের থেকে অবশ্যই বেড়ে গিয়েছে। বাট দ্য রেট অফ দ্য ইনক্রিজ ইজ ফুড প্রোডাকশন ক্যান নট কিপ প্রেস, বাট কিন্তু তারপরও দ্য রেট ইনক্রিজ, এই বৃদ্ধির হারটি অর্থাৎ খাদ্য উৎপাদনের যে বৃদ্ধির হার, ক্যান নট কিপ পিস মানে তাল মিলানো, মানে খাদ্য উৎপাদনের এই হারটা যদিও বেড়েছে তারপরে তাল মিলাতে পারছে না উইথ দ্য রেট অফ দ্য পপুলেশন গ্রোথ, জনসংখ্যা বৃদ্ধির সাথে তাদের হারের তাল মিলছে না। তো জনসংখ্যা যেভাবে বৃদ্ধি পাচ্ছে খাদ্য উৎপাদনের হারটি সেভাবে বৃদ্ধি পাচ্ছে না। যদিও খাদ্য উৎপাদনের হার বৃদ্ধি পাচ্ছে কিন্তু জনসংখ্যার তুলনায় বৃদ্ধি পাচ্ছে না। দিস ইজ বিকজ আওয়ার ল্যান্ড ইজ ফিক্সড, কারণ আমাদের জমির মানে উৎপাদনের যে জমি সেটা নির্ধারিত। উই ক্যান নট ইনক্রিজ ইট, এটা আমরা বৃদ্ধি করতে পারবো না। হোয়াইল আওয়ার পপুলেশন ইজ ইনক্রিজিংলি রেপিড, যেখানে আমাদের জনসংখ্যা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। অ্যানাদার গ্রুপ লিডার কাম আপ উইথ দ্য হাউজিং প্রবলেম ইন কান্ট্রিজ, অন্য একজন দলনেতা দাঁড়ালেন হাউজিং প্রবলেম, গৃহায়নের সমস্যা নিয়ে। হুইচ হি সেস, সে যা বলল, অ্যাডেড মাস টু দ্য ফুড প্রবলেমস, খাদ্য সমস্যার সাথে সে যে সমস্যাটির কথা বলল তা হলো গৃহায়নের সমস্যা, অর্থাৎ বসবাসের সমস্যা। অ্যানাদার গ্রুপ লিডার কাম আপ উইথ দ্য হাউজিং প্রবলেমস ইন কান্ট্রি, অন্য একজন দলনেতা আমাদের দেশের গৃহায়নের সমস্যা নিয়ে উঠে দাঁড়ালেন বা কথা বললেন। হুইচ হি সেস অ্যাডস, সে যা বলল, মাস্ট টু দ্য ফুড প্রবলেমস, খাদ্য সমস্যার সাথে, অর্থাৎ খাদ্য সমস্যা, সে যা বললো সেটা খাদ্য সমস্যার সাথে আমাদের গৃহায়নের সমস্যা হবে, এই কথাটি সে বলল। সে বলল, ফ্যামিলিজ আর গ্রোয়িং লার্জার ইন সাইজ, আমাদের পরিবারগুলো বড় হচ্ছে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম, একই সময় ব্রেকিং ভেঙে যাচ্ছে ইন্টু স্মলার ফ্যামিলিজ, ছোটো ছোটো পরিবারে। এই স্মলার ফ্যামিলি নিড এ সেপারেট হাউস টু লিভ ইন, আর এই ছোটো ফ্যামিলিগুলোর আলাদা হওয়ার ফলে বসবাসের জন্য প্রয়োজন হচ্ছে আলাদা
বাসস্থান। অলসো দ্য অ্যারেবল ফিল্ডস আর বিং ডিভাইডেড, তাছাড়াও চাষযোগ্য জমিগুলো, অ্যারেবল ফিল্ডস মানে চাষযোগ্য জমি, ডিভাইডেড বাই দোজ স্মল ফ্যামিলিস অ্যামং দেমসেলফ, তাদের নিজেদের জন্য এই চাষযোগ্য জমিগুলো ডিভাইডেড হচ্ছে, ভাগ হচ্ছে। মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ আর বিং সেট আপ, মিল এবং কলকারখানা স্থাপন করা হচ্ছে, হুইচ অকুপে যেটা দখল করে নিচ্ছে এ কনসিডারেবল পোরশন অফ আওয়ার ল্যান্ড, আমাদের মানে ভূমির মানে কনসিডারেবল পোরশন মানে উল্লেখযোগ্য একটি অংশই দখল করে নিচ্ছে। সো হুইল উই নিড মোর ল্যান্ড টু গ্রো মোর ফুড টু ফিড মোর মাউথ, তাই যদিও আমাদের প্রয়োজন হচ্ছে মোর ল্যান্ড অধিক জমির, অধিক ভূমির, টু গ্রো মোর ফুড অধিক খাদ্য উৎপাদনের জন্য, টু মোর মাউথ মানে অধিক মুখে অধিক খাদ্য উৎপাদনের জন্য আমাদের যদিও অধিক জমাজমির প্রয়োজন হচ্ছে, তথাপি আওয়ার ল্যান্ড ইজ শ্রিঙ্কিং ডে বাই ডে, দিনের পর দিন কমে যাচ্ছে, সংকুচিত হচ্ছে। ইফ আওয়ার পপুলেশন গ্রোথ অ্যাট দ্য প্রেজেন্ট রেট, যদি আমাদের এই জনসংখ্যা বৃদ্ধির যে ক্রমবর্ধমান হার এটা যদি ঠিক থাকে, এ ডে উইল কাম মানে এই ক্রমবর্ধনের গতি যদি একই থাকে, এ ডে উইল কাম এমন একদিন আসবে হোয়েন মেনি পিপল উইল নট ফাইন্ড এনি ল্যান্ড টু বিল্ড এ হাউস অন, অর্থাৎ আবাসনের জন্য, বাড়ি নির্মাণের জন্য তারা মানে জমি খুঁজে পাবে না, এমন একদিন আসবে। যেভাবে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে এটা যদি একই রকম থাকে, তাহলে এমন এক সময় আসবে যে সময় আসলে মানুষ তাদের ঘরবাড়ি নির্মাণের জন্য ভূমি খুঁজে পাবে না। অ্যাজ এ রেজাল্ট ফলে মেনি অফ দেম মাইট লিভ অন ট্রিজ, যার ফলে অনেকেই বাস করতে হবে গাছে, ওয়ার অন দ্য ফ্লোটিং বোর্ড ইন দ্য রিভার্স, তাছাড়াও নদীর ভাসমান নৌকোগুলোতে। অর্থাৎ এই অবস্থা যদি চলতে থাকে, এর ফলে যে অবস্থাটি হবে তা হলো কাউকে গাছে বাস করতে হবে অথবা কাউকে নদীর ওপরে ভাসমান নৌকাতেও বসবাস করতে হবে। নো দ্য ওয়ে অ্যানাদার স্টুডেন্ট আর্গুইস, অন্য একটি ছাত্র প্রতি উত্তরে অর্থাৎ যুক্তি দেখালো, নো ওয়ে কোনো উপায়ই নেই, অর্থাৎ যে গাছে বসবাস করে, নদীতে বসবাস করে যে আসলে তাদের আবাসনের সমস্যার সমাধান হবে, খাদ্য সমস্যার সমাধান হবে, নো ওয়ে, এটা কোনো অবস্থাতেই সম্ভব নয়। একজন স্টুডেন্ট তার যুক্তি দেখালো বা অন্য একজন স্টুডেন্ট তার যুক্তি দেখালো। ট্রিজ আর বিং কাট, গাছগুলো কাটা হচ্ছে। হিল আর বিং ক্লিয়ার, পাহাড়গুলো সমান করা হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে, সমান করা হচ্ছে। অ্যান্ড ওয়াটার বডিজ, জলাশয়গুলো আর বিং ফিল্ড আপ, ভরাট করা হচ্ছে। ওয়াটার বডিজ মানে জলাশয়, আর বিং ফিল্ড আপ ভরাট করা হচ্ছে। ওয়াল টু মিট, চাহিদা মেটাতে, দ্য নিডস অফ টু মেনি পিপলস, এই অধিক জনসংখ্যার চাহিদা পূরণ করতেই গাছপালা কেটে ফেলা হচ্ছে, তারপরে পাহাড়গুলো সমান করা হচ্ছে, জলাশয়গুলো ভরাট করা হচ্ছে। তাহলে কিভাবে আসলে মানুষ বসবাস করবে? থ্যাংক ইউ স্টুডেন্টস, ছাত্রছাত্রীরা তোমাদেরকে ধন্যবাদ। মিসেস চৌধুরী বললেন, ইউ আর কোয়াইট রাইট, তুমি যা বলেছো বা তোমরা যা বলেছো সেগুলো আসলে ঠিক। লেট মি টেল ইউ অ্যাবাউট দিস ভিলেজ, আমি যদি বলি আমার গ্রাম সম্পর্কে আমার গ্রাম সম্পর্কে যদি আমি বলি, হোয়ার, যেখানে আই ওয়াজ ব্রন অ্যান্ড ব্রট আপ, যেখানে আমি জন্মগ্রহণ করেছি এবং যেখানে বেড়ে উঠেছি, বড় হয়েছি। থিংস ওয়ার নট লাইক দিস ইন দ্য পাস্ট, থিংস ওয়ার নট লাইক ইন দিস পাস্ট, থিংস ওয়ার নট লাইক দিস ইন দ্য পাস্ট, এখন যেমনটা মানে সেই গ্রামের পরিস্থিতি বা পরিবেশ এখন যেমন, অতীতে এমনটা ছিল না। আই রিমেম্বার অ্যাজ এ চাইল্ড, একজন শিশু হিসেবে আমি মনে করতে পারি, দ্য ভিলেজ ওয়াজ
সো বিউটিফুল, গ্রামটি ছিল খুবই সুন্দর। দ্য গ্রিন প্যাডি ফিল্ডস, সবুজ ধান ক্ষেত, অ্যান্ড ইয়েলো মাস্টার্ড ফিল্ডস, হলুদ সরিষার ক্ষেতগুলো, সিমড, এগুলোকে দেখে মনে হতো টু বি আনএন্ডিং, খুবই বিস্তৃত, যার কোনো শেষ নেই। দে ইউজ টু ওয়েভ, সেগুলো দোল খেত, অ্যাজ এ ড্যান্স ইন দ্য ব্রিজ, মানে বাতাসের সাথে এগুলো দোল খেত, ঢেউ উঠতো, দোল খেত। দেয়ার ইউজ টু বে উড ইন দ্য নর্দার্ন সাইড অফ দ্য ভিলেজ, গ্রামের উত্তর পাশে একটি, এখানে উড বলতে জঙ্গল বা বন ছিল। দেয়ার ওয়াজ এ টল ট্যামারিন ট্রিস, যেখানে ছিল একটি বড় লম্বা একটি তেঁতুল গাছ। ইন দ্য মিডল অফ দ্য উড, এই বনের মাঝে বা ভিতরে। অলসো দেয়ার ওয়াজ এ বিগ ব্যানিয়ান ট্রি, তাছাড়াও সেখানে ছিল একটি বটগাছ, বড় একটি বটগাছ। হুইচ লুক লাইক এ হিউজ গ্রিন আমব্রেলা, এটা দেখতে একটি বড় ছাতার, সবুজ ছাতার মতো লাগতো। উইথ ইটস এরিয়াল রুটস হ্যাঙ্গিং ডাউন, আর যেটা থেকে বড় বড় লম্বা লতাগুলো নিচে নেমে এসেছিল। আই অফেন, আমি প্রায়, ইউজ টু গো, যেতাম, দেয়ার, সেখানে, উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সাথে। উই উড অফেন হ্যাভ পিকনিক দেয়ার, আমরা সেখানে প্রায়ই বনভোজন করতাম, পিকনিক করতাম। হোয়াইল দ্য বয়েজ উড ক্লাইম্ব অ্যান্ড টারমেইন ট্রিস, টারমেরিন ট্রিস, যেখানে ছেলেরা, বালক বন্ধুরা তেঁতুল গাছে উঠতো, অ্যান্ড পিক সাম টারমেন্ট, এবং কিছু তেঁতুল পারত। আই অ্যান্ড মাই বেস্ট ফ্রেন্ড রিমা, আমি এবং আমার ভালো বন্ধু রিমা, ইউজ টু সুইম, দোল খেতাম, ফ্রম দ্য হ্যাঙ্গিং রুটস, এই ঝুলন্ত লতাগুলোতে আমরা দোল খেতাম। বাট নাও লুক দ্য উড ইজ গন, কিন্তু এখন দেখো, বা এখন দেখলে দেখা যায়, উড ইজ গন, এই মানে বনটি আর নেই। দ্য বিউটি অফ দ্য ক্রপস ফিল্ড ইজ স্পয়েলড বাই দ্য আনপ্ল্যানেড হাউস বিল্ড হেয়ার অ্যান্ড দেয়ার, আর এই সৌন্দর্যটি, এই গ্রামের এই সৌন্দর্যটি, ক্রপ মানে হ্রাস পাচ্ছে, কমে যাচ্ছে, ক্রপ হচ্ছে কমে যাচ্ছে, অপরিকল্পিত এবং ধ্বংস হচ্ছে অপরিকল্পিত বাড়ি নির্মাণের জন্য, বাড়িঘর এখানে সেখানে। দ্য বিউটি অফ দ্য ক্রপস ফিল্ড, শস্যের এই সৌন্দর্যটি, ক্রপ হচ্ছে কমে যাচ্ছে, ইজ স্পয়েলড বাই দ্য আনপ্ল্যানেড হাউস বিল্ড হেয়ার অ্যান্ড দেয়ার, এখানে সেখানে অপরিকল্পিত আবাসনের ফলে, বাড়িঘর নির্মাণের ফলে এই প্রকৃতির যে সৌন্দর্য সেটি হারিয়ে যাচ্ছে, কমে যাচ্ছে।